আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি অনেক দিন যাবত ইউটিউবের মধ্যে কাজ করতেছি, একটা ভিডিও তৈরি করি আমি অনেক কষ্টের পর, আবার সেই ভিডিওটার থাম্বনেল তৈরি করতে হয়, আবার সেই ভিডিওটার এসইও করতে হয়। সো এত কিছু করার পরও আমি যখন সেই ভিডিওটা আপলোড করি দেন পাবলিশ করি, তারপরেও দেখা যায় যে সেই ভিডিওর মধ্যে ভিউজ আসতেছে না। সো এখন আমাকে কী করলে আমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে? সো আমি আপনাদেরকে বলে রাখি যে আপনি যতক্ষণ না আপনার ভিডিওটাকে বুস্ট করতেছেন নতুন অবস্থায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। ওই 2 থেকে 4টা ওই রকম কিন্তু ভিউজ এসেই থেমে থাকবে। আপনি যখন আপনার ভিডিওটাকে একটা ধাক্কা দেবেন তবেই দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু করে দেবে। এটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে এমন একটা কাজ করতে হবে, এই কাজটি করার ফলে কিন্তু আপনি আপনার ভিডিওর বুস্ট করতে পারবেন বা আপনি আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়াতে পারবেন, যার ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন দর্শকদের কাছে চলে যাবে, যারা কিনা আপনার ভিডিও দেখতে পছন্দ করবে, অর্থাৎ আপনার ক্যাটাগরি রিলেটেড যারা ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে আপনার ভিডিওর ইমপ্রেশন যাবে। আর যখন ইমপ্রেশন যাবে তখন থেকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু করে দেবে। সো অবশ্যই কিন্তু এই টেকনিকটা বা এই টিপসটা আপনি আপনার চ্যানেলের মধ্যে প্রয়োগ করবেন, দেন অবশ্যই কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পারবেন। সো বিষয়টা যেহেতু একটু টেকনিক্যাল, তাই অবশ্যই কিন্তু আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই সেটিংটি যদি আপনি অন করতে চান তাহলে তার পূর্বে কিন্তু আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, তবে কিন্তু এই সেটিংটি আপনার অন হবে এবং যার ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন অনেক ইনক্রিজ হবে এবং তার ফলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটা গ্রো করবে। তো চলুন এখন মোবাইল স্ক্রিনের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আসলে এই সেটিংটি আপনি অন করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাওয়া যাক। সেটিংসটি করতে হলে অর্থাৎ আপনার ভিডিও বুস্ট করতে চাইলে প্রথমত আপনি কি করবেন, ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি আপনাদের যে প্রসেসটা দেখাবো এটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, যেহেতু এটা একটা টেকনিক্যাল বিষয়। সো আপনি ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন, দেন আপনি এখানে ওপরে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের লোগো অপশন, এই লোগো অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন। লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে টার্ন অন ইনকোজিনেটো, এটা অন করে নেবেন। সো এখান থেকে যদি আপনার ক্লিক করে দেয় তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে। সো এখন আপনাকে কিন্তু মেন কাজটা করতে হবে বা আসল কাজটা করতে হবে। সো সেই কাজটি হচ্ছে আপনি এখান থেকে কী করবেন, এই সার্চ বারের মধ্যে ক্লিক করে দেবেন, ইউটিউব সার্চ বারের মধ্যে ক্লিক করে দেবেন। সার্চ বারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কন্টেন্টটা থাকবে, যে কন্টেন্টটা আপনি ভিউজ বাড়াতে চাচ্ছেন বা বুস্ট করতে চাচ্ছেন বা রেকমেন্ডেশনে নিয়ে যেতে চাচ্ছেন, যেহেতু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, আপনাকে কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে। তো এখন মেন কথা হচ্ছে এই সার্চ বারের মধ্যে আপনি এই টপিকটা সার্চ করবেন, যে টপিকটা নিয়ে আপনি ভিডিও তৈরি করেছেন বা যেই টপিকটার ওপর আপনি ভিউজ আনতে যাচ্ছেন সেই টপিকটা এখানে সার্চ দেবেন। ধরুন যে আপনি একটা ভিডিও তৈরি করেছেন যে হাউ টু মেক কেক অথবা কীভাবে কেক তৈরি করতে হয়, এই ধরনের আপনি একটা ভিডিও তৈরি করেছেন। সো সেই কন্টেন্টটা এখানে সার্চ দিয়ে দেবেন। সো আমি এখানে লিখে দিলাম যে হাউ টু মেক কেক। সো হাউ টু মেক কেক লিখে আমি এখানে সার্চ করে দিলাম। সো এখন আমাদের সামনে কিন্তু অনেকগুলো কিন্তু হাউ টু মেক কেক রিলেটেড কিন্তু অনেক ভিউজ চলে আসবে, অনেক ভিডিও চলে আসবে। সো এইসব ভিডিও দিয়ে আমাদের কাজ করলে হবে না, আমাদেরকে এখন মনোযোগ সহকারে দেখতে হবে। সো এই মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনি সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন। সো এই হাউ টু মেক কেক লিখে সার্চ দেওয়ার পর অথবা আপনি আপনার কন্টেন্টটা সার্চ দেওয়ার পর কী করবেন, এখানে ওপরে দেখতে পারবেন যে থ্রি ডট অপশন, জাস্ট এখান থেকে থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ফিল্টার্স দেখতে পারবেন, এই ফিল্টার্সের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ফিল্টার্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কী করবেন, এখানে আপলোড ডেট দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন যে এনি টাইম, এবং এখান থেকে কী করবেন, এই এর অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এই এনি টাইমের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দিস মান্থ, এই দিস মান্থটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এই মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এই হাউ টু মেক কেক রিলেটেড ওপর সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে। সো এখন আপনাকে কী করতে হবে, মনোযোগ সহকারে দেখুন যে এইটা ভিডিওর মধ্যে দেখুন 11 দিন আগে 80,000 প্লাস কিন্তু ভিউ এসেছে। সো এখন আপনাকে যে মেন জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন ভিডিওটা কম সময়ের মধ্যে আপলোড করা হয়েছে এবং একটু বেশি ভিউজ এসেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে 12 দিন আগে আপলোড করেছে কিন্তু 2 লক্ষ ভিউজ চলে গেছে, তার মানে এটা কিন্তু একটা ভালো কন্টেন্ট বা ভালো একটা কিন্তু আমাদের কাজ হতে পারে। কী কাজ হবে সেটা তো আমি আপনাদেরকে দেখাইতেছি বা বলতেছি। সো এটা দেখুন যে 3 সপ্তাহ আগে আপলোড করেছে, এটা কিন্তু 400K প্লাস ভিউ এসেছে। আবার এটা দেখুন 3 সপ্তাহ আগে 100K প্লাস ভিউ এসেছে। সো এখন এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে কোন ভিডিওটার মধ্যে একটু বেশি ভিউজ এসেছে। সো আপনি আপনার কন্টেন্টটা লিখে সার্চ দেবেন, আপনার কন্টেন্টের মধ্যে যে 80,000 বা 1 লক্ষ 4 লক্ষ যে এরকম ভিউজ দেখাবে এমনটা না, আপনার কন্টেন্ট অনুযায়ী কিন্তু কম ভিউজও হতে পারে। আপনাকে জাস্ট দিস মান্থ সিলেক্ট করে যে ভিডিওটার মধ্যে একটু বেশি ভিউজ আসবে সেই ভিডিওটার মধ্যে কী করবেন, তা এখান থেকে থ্রি অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। সো আমরা কী করবো, এই ভিডিওটার মধ্যে আমরা থ্রি অপশনের মধ্যে ক্লিক করে দেবো, যেহেতু এটার মধ্যে একটু বেশি ভিউজ এসেছে তাই এখানে এই ভিডিওটা থ্রি অপশনের মধ্যে ক্লিক করে দেবো এবং এখান থেকে নিচে দেখতে পাবেন যে শেয়ার অপশন, জাস্ট এখান থেকে শেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, কপি লিঙ্ক করে নেবেন। সরি, এখান থেকে আমরা ভুলে অন্য জায়গার মধ্যে ক্লিক করেছে। তো তাই এখান থেকে আমরা এই ভিডিওটার মধ্যে থ্রি অপশনের মধ্যে ক্লিক করে দেবো, শেয়ার অপশনে ক্লিক করে দেবো এবং এখান থেকে কপি লিঙ্ক করে নেবো, অর্থাৎ এই ভিডিওর লিঙ্কটা আমরা কপি করে নিলাম। দেন আমাদের আরও একটা ভিডিও লিঙ্ক কপি করে নিতে হবে, যেমন এটা দেখতেছেন এটাও কিন্তু বেশি ভিউজ এসেছে, জাস্ট এখান থেকে থ্রি অপশন, শেয়ার অপশন অ্যান্ড কপি লিঙ্ক। সো এইভাবে আপনাকে তিনটা ভিডিওর লিঙ্ক আপনাকে কপি করতে হবে। সো জাস্ট এখান থেকে থ্রি অপশন, সো এটা আমরা নিব কারণ এটার মধ্যে বেশি ভিউজ এসেছে, শেয়ার অপশন এবং কপি লিঙ্ক।
একইভাবে দেখলেন যে আমরা কিন্তু 3টা ভিডিওর লিঙ্ক কপি করে নিলাম। সো আপনাকে কিন্তু একইভাবে 3টা ভিডিওর লিঙ্ক কপি করতে হবে, বেশি নিলে হবে না, তাহলে কিন্তু একটু মানে অন্য জায়গায় চলে যেতে হবে, অর্থাৎ বেশি করলে তো ভালো না, এটা আপনারা জানেনই। তো 3টা ভিডিওর এটা লিঙ্ক কপি করে নেবেন। 3টা ভিডিও যখন আপনি লিঙ্ক কপি করে নেবেন তখন কী করতে হবে, যে ধরুন এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এই 3টা ভিডিওর কিন্তু আমরা কাজ করলাম। সো এখন দেখতে হবে এই ভিডিওটা কোন চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, এই ভিডিওটা কোন চ্যানেল, এবং এই ভিডিওটা কোন চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। যেমন এখানে দেখতেছেন যে টেস্টি প্লাস, এই চ্যানেলটা থেকে কিন্তু এই ভিডিওটা আপলোড করা হয়েছে, এটাও কিন্তু টেস্টি প্লাস, এবং এটা দেখবো যে আসলে কোন চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ট্রান্সফর্ম কেপ। সো এটা কিন্তু এই 3টা চ্যানেল থেকে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করা হয়েছে। সো এই 3টা চ্যানেলের নাম আপনাকে মাথায় রাখতে হবে বা নোট করে রাখতে হবে। সো দেখুন এই 3টা ভিডিও যে আপনি লিঙ্ক কপি করে নিলেন, এখন আপনাকে কী করতে হবে, দেখুন আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে গিয়ে ওয়াই টুল। এই ওয়াই টুল অ্যাপটি আশা করি যে আপনার ফোনের মধ্যে আসে, যদি আপনি আমার ভিডিও রেগুলার দেখে থাকেন হয়তো বা আপনার ফোনের মধ্যে এই অ্যাপটি আসে, যদি না থাকে কী করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো এই ওয়াই টুল অ্যাপটি আপনি কী করবেন, জাস্ট ওপেন করে নেবেন। যদি ওপেন না থাকে, ইনস্টল না থাকে, তাহলে ইনস্টল করে নেওয়ার পর জাস্ট ওপেন করে নেবেন, এবং এখান থেকে কী করবেন, গেট ট্যাক্স ফ্রম ইউআরএল, এই গেট ট্যাক্স ফ্রম ইউআরএল মধ্যে আপনি ক্লিক করে দেবেন, জাস্ট একটা ক্লিক করে দেবেন। দেন আপনি যে ভিডিও লিঙ্কগুলো কপি করে নিলেন সেই লিঙ্কগুলো এক এক করে এখানে পেস্ট করে দেবেন। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে 3 নম্বর লিঙ্কটা কপি করে নিয়েছিলাম, সেটা পেস্ট করে দিলাম, এবং এখান থেকে এই গো অপশনের মধ্যে ক্লিক করে দেবো। এখানে দেখছেন যে এই গো অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। এই গো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কী হবে, এই ভিডিওর সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। সো জাস্ট এখান থেকে কী করবেন, ওপরে দেখতে পাবেন যে টাইটেল কপি অথবা কপি টাইটেল, জাস্ট এই কপি টাইটেলের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের টাইটেলটা কিন্তু কপি হয়ে গেল। এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট টাইটেলটা কপি করে নেবেন এবং এখানে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি আরেকটা ভিডিও যে লিঙ্ক কপি করে নিয়েছিলেন বা 2 নম্বর ভিডিও লিঙ্ক বলতে পারেন, সেই 2 নম্বর ভিডিও লিঙ্কটা পেস্ট করে দেবেন। 2 নম্বর ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে কপি লিঙ্ক করে নিলাম। সো একইভাবে কিন্তু 3 নম্বর ভিডিওর এবার লিঙ্কটা পেস্ট করে দেবো। সো এখান থেকে 3 নম্বর ভিডিও লিঙ্কটা এখানে 2 নম্বর হয়ে গেছে, আবার ভুল করেছি। তো যাই হোক এই একইভাবে কী করবেন, 3 নম্বর ভিডিও লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন এবং এখান থেকে গো করে দেবেন, এবং তারপর কী করবেন, এখানে দেখছেন যে কপি টাইটেল, এই কপি টাইটেলের মধ্যে ক্লিক করে দেবেন। সো আমাদের মধ্যে এখন কী আসলো, আমাদের ফোনের মধ্যে এখন কী থাকলো, যে 3টা ভিডিওর আমাদের টাইটেল কপি করা থাকলো। সো এখন কী করবেন, আপনি নোটপ্যাড ওপেন করে নেবেন। নোটপ্যাডও কিন্তু আপনি প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। নোটপ্যাডটা জাস্ট আপনি ওপেন করে নেবেন। নোটপ্যাডটা ওপেন করার পর একটা নিউ ট্যাব আপনি ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে নেব, এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করার পর আপনি যে 3টা ভিডিও টাইটেল কপি করেছিলেন, এই 3টা টাইটেল এক এক করে পেস্ট করে দেবেন। একটা, দেন আমরা এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার। সো এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ভিডিওর কিন্তু টাইটেলে এখানে কিন্তু আমরা পেস্ট করে দিয়েছি। সো এখন আপনাকে কী করতে হবে, এই যে আপনি টাইটেলগুলোর পেস্ট করে নিলেন, এখানে এই ভিডিওগুলো কোন চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে বললাম যে চ্যানেলের নামগুলো আপনাকে মাথায় রাখতে হবে। একটা ছিল টেস্টি প্লাস, আর একটা জানি কী ছিল, ইন্টারাকশন না কী যেন ছিল। তো দেখ ওই চ্যানেলের নামগুলো এখানে আপনাকে আনতে হবে। সো আমি এখান থেকে আনবো এখন। সো গাইস এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে চ্যানেলের নামগুলো কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি বা এখানে কিন্তু লিখেছি। সো এখন আপনাকে কী করতে হবে, এই চ্যানেলের নামগুলো অ্যাডজাস্ট করে দিতে হবে, জাস্ট একটা কমা এবং পেস্ট স্পেস, কমা এবং স্পেস। যদি 3টা চ্যানেলের নাম হয়ে থাকে বা 3টা যেহেতু আপনি টাইটেল কপি করেছেন, যেহেতু এখানে আমার 3টা ভিডিওর মধ্যে দুইটাই হচ্ছে গিয়ে দুইটা টাইটেলে কিন্তু একটা চ্যানেলের মধ্যে আপলোড করা হয়েছিল এবং আরেকটা হচ্ছে কি আরেকটা চ্যানেল। সো এখানে কিন্তু 2টা চ্যানেল হয়েছে, আপনার ক্ষেত্রে কিন্তু 3টা চ্যানেল হতে পারে, আবার একটা চ্যানেলও হতে পারে। সেটা দেখে নেবেন, যেখানে কিন্তু আমার 2টা চ্যানেল হয়েছে। সো এখন আপনাকে কী করতে হবে, যে প্রথম বিষয়টা অর্থাৎ টাইটেলগুলো সবগুলো টাইটেল এখানে কপি করে নিতে হবে, এবং যে আপনি হচ্ছে যে চ্যানেলের নামটা আপনি এখানে লিখলেন সেই চ্যানেলের নামটা এখানে কপি করে নেবেন। সো এই 2টা জিনিস আপনি এখন কপি করে নিলেন, আপনার ফোনের মধ্যে কপি করা রইলো। এখন আপনি কী করবেন, ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন। সো ওয়াইটি স্টুডিও আপনাকে অ্যাপটি ওপেন করে নিতে হবে, এবং আপনি যে চ্যানেল থেকে আপলোড করেছেন সেই চ্যানেলটা এখানে সাইন ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডেমো চ্যানেল আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আপলোড করেছি যে হাউ টু মেক কেকের ওপর। যদি এখানে কিছু নেই, কেকের নিয়ে কোনো সম্পর্ক নেই, এমনিতে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আনলিস্টেডে আছে, আপনাকে কিন্তু আনলিস্টেড অবস্থায় কিন্তু কাজ করতে হবে। আপনি একটা ভিডিও আপলোড করে দেওয়ার পরে কিন্তু এই কাজটা করবেন না, তাহলে কিন্তু অতটা রেজাল্ট দেখতে পারবেন না। আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পর আনলিস্টেড অবস্থায় কাজটা করবেন, তাহলে একটু বেশি বেনিফিট পাবেন বা বেশি একটা রেজাল্ট পাবেন। সো এখন আপনাকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের একটা ভিডিও, যেটা হচ্ছে হাউ টু মেক কেকের ওপর। আপনাকে কিন্তু আপনার এইরকম একটা ভিডিও থাকবে। সো দেন আপনি কী করবেন, এখানে ওপরে দেখতে পাবেন যে ওই ভিডিওর 3 ডট অপশন। সো এই 3 ডট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন, বা পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেবেন, পেন্সিল আইকন হবে। সো পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ডেসক্রিপশন বক্স বা ডেসক্রিপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, এবং এই যে এখানে দেখছেন যে আমরা একটা ডেসক্রিপশন জাস্ট এমনি একটা বানিয়ে নিয়েছি। এখানে কী করবেন, যে আপনি টাইটেলগুলো কপি করা ছিল সব টাইটেল এখানে পেস্ট করে দেবেন। যে 3টা টাইটেল আমরা কপি করেছিলাম সেই 3টা টাইটেল কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। তাহলে আমাদের কী করলো, প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেল। এবং আপনারা এখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে ব্যাক দেবো, এবং
আমরা এখান থেকে যে ট্যাগগুলো এখানে চ্যানেলের নামগুলো কপি করেছিলাম সেই চ্যানেলের নামগুলো এখান থেকে ট্যাক্সের মধ্যে ক্লিক করে দেবো। এই ট্যাগ অপশনটি কোথা থেকে ক্লিক করে দেবেন, যে এখানে এই যে দেখছেন যে ট্যাক্স ফ্রম মোর, ট্যাক্স ক্যাটাগরিজ কমেন্টস অ্যান্ড মোর। সো এখান থেকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা যদি যে চ্যানেলগুলোর নাম কপি করেছিলেন সেই চ্যানেলের নামগুলো এখান থেকে পেস্ট করে দেবেন। এই যে এটা একটা হবে কিওয়ার্ড। সো আমরা এই কমাটা তুলে দেওয়ার পর এটা একটা দিয়ে দেবো এবং এটা হচ্ছে আর একটা, সবগুলো এক জায়গার মধ্যে হয়ে গেছে। সো আমাদেরকে এক এক করে আনতে হবে। সো আমরা এখান থেকে এক এক করে আনবো ট্যাগগুলো, যে একটা হচ্ছে টেস্টি প্লাস এবং আরেকটা হচ্ছে ট্রান্সফার কেক। সো প্রথমত আমরা কী করবো, এখান থেকে টেস্টি প্লাসটা সিলেক্ট করে নেব বা টেস্টি প্লাস কিওয়ার্ডটা দিয়ে দেবো এবং এন্টার করে দেবো এবং সেকেন্ড নাম্বার যেটা সেটা দেবো এবং এন্টার করে দেবো। সো এখন একইভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে যে আপনার যে চ্যানেলগুলো থেকে আনলেন সেই চ্যানেলগুলোর নামটা এখানে পেস্ট করে দিতে হবে। আপনার কিন্তু বাকি ট্যাগগুলো থাকতে পারে বা বাকি ট্যাগ কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে। সো আপনি আপনার সুন্দরভাবে ট্যাগ সব কিছু এসিউ করবেন, দেন আপনাকে এই কাজটা করতে হবে যে আপনাকে এইভাবে চ্যানেলের নামগুলো দিতে হবে, তারপর ডেসক্রিপশন বক্সের মধ্যে ওই টাইটেলগুলো ফিল আপ করতে হবে। এই যে একইভাবে দেখতে পাচ্ছেন যে এখানে যেভাবে দিয়েছে এইভাবে দিতে হবে, শুরুতে দিতে হবে, লাস্টে দিলে হবে না। যে ডেসক্রিপশন বক্সের যে 200 ক্যারেক্টার আছে 200 ক্যারেক্টারের মধ্যে আপনি রাখবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। সো এখন আপনাকে কী করতে হবে, ব্যাক দিতে হবে। ব্যাক দেওয়ার পর আপনি থাম্বনেল সব কিছু ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেওয়ার পর এই ভিডিওটা কী করবেন, শিডিউলে দেওয়ার পর আপনি কী করতে সেভ করে দেবেন। উপরে দেখতে পাবেন যে সেভ অপশন, জাস্ট এখান থেকে সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখবেন যে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে। সো কীভাবে বাড়বে আমি আপনাদেরকে বলে যাচ্ছি। দেখুন, প্রথমত আপনি 3টা ভিডিও টাইটেল কপি করেছেন। তো 3টা ভিডিও টাইটেল যেহেতু আপনি কপি করেছেন, ধরুন যে আমি একটা দিয়ে উদাহরণ দিতেছি, একটা ভিডিওর আপনি টাইটেল কপি করলেন, ওই ভিডিওটা যারা দেখবে তারা তো একটা তাদের কাছে তো একটা হিস্টোরি থাকে যাবে ইউটিউবের কাছে যে এই ভিডিওটা তারা দেখতে পছন্দ করে। সো আপনি যেহেতু ওই টাইটেলটা কপি করে নিয়েছেন, আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে রেখেছেন, তখন ইউটিউবও কিন্তু আপনার এই ভিডিওটার ইমপ্রেশন বা যে ভিডিওটার মধ্যে কাজটা করেন ওই ভিডিওটার ইমপ্রেশন কিন্তু সেই দর্শকের কাছে পাঠাবে। সো যেহেতু আবার চ্যানেলের নামটাও রাখছেন, তখন কিন্তু ইউটিউব একদম শিওর হয়ে যাবে যে আসলে আপনার ভিডিওটা তার কাছেই দেখানো উচিত। সো এইভাবে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়ার ফলে কিন্তু আপনার ভিউজটা আসতেছে। আর ইমপ্রেশন যদি আপনার বাড়ে তবেই কিন্তু আপনার ভিউজ আসবে। আর যদি থাম্বনেল ভালো না হয় তাহলে কিন্তু ক্লিক করতেছে না। তাই অবশ্যই কিন্তু আপনি থাম্বনেলটা একটু ভালো করার চেষ্টা করুন। ভিডিওটি দেখার জন্য আপনি কী করবেন, আই বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটা থাম্বনেল টিউটোরিয়াল দেখে নিন যে কীভাবে আসলে থাম্বনেল বানাতে হয়। আই বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি দেখে নিন যে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, তাহলে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে। সো এই প্রক্রিয়াটা একবার ফলো করে দেখুন, অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। আমি কিন্তু শুরুর দিনে এই প্রক্রিয়াটা ফলো করেই কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে ভিউজ আনতেছিলাম, অনেক ভিউজ আনছিলাম রেকমেন্ডেশন থেকে। সো অবশ্যই এই টিপসটি আপনি আপনার চ্যানেলের মধ্যে একবার হলেও প্রয়োগ করে দেখতে পারেন। জাস্ট 5টা ভিডিওর মধ্যে প্রয়োগ করবেন, আপনি রেজাল্ট। সো এইভাবে যদি আপনি এই কাজগুলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়াতে পারবেন। অবশ্যই কিন্তু এই টিপসটি আপনি আপনার চ্যানেলের মধ্যে প্রয়োগ করবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখো নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।